গত ৩টা বছর ধরে কোরবানির ঈদে কোরবানির গরুর মাংস খাওয়ার ভাগ্য আমাদের দুইজনের ভাগ্যে কখনোই জোটে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আমার বাসায় কোনো রকমের ফল ফ্রুট কিচ্ছু ছিল না, ডিম ছিল না। সকালবেলা ডায়েটের খাবার হিসেবে কি খাবো ভেবেই পাচ্ছিলাম। তারপর মনে হলো ফ্রিজে কিছুদিন আগে আমি ফ্রোজেন করে কাঁঠাল রেখেছিলাম, তো সেই কাঁঠালটাই সকালবেলা আমি খাবার হিসেবে খেয়েছি। এখন প্রায় বাজে সকাল 9টার মতন। তো আমি কিন্তু প্রতিদিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রুম টুম গোছায়ে তারপর আমি নাস্তাটা সেরে নেই, তারপরে চলে আসি ব্যালকনিতে। আর সকালবেলা উঠে যদি সুন্দর সুন্দর এরকম ব্যালকনিতে গাছ দেখা যায় তাহলে কিন্তু মনটা অটোমেটিক ভাবে ভালো হয়ে যায়। মনটা হাজার আপনার খারাপ থাকুক, এরকম সুন্দর সুন্দর গাছ যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পান তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগে না মন ভালো হওয়ার জন্য। যাই হোক, মাশাআল্লাহ আমার গাছে কিন্তু ফুল ফোটা শুরু করে দিয়েছে, যদিও আমি কিন্তু 4-5 দিন হলো গাছগুলো কিনে নিয়েছি। তো এরপর দুপুরবেলা আজকে কি রান্না করব ভাবতে ভাবতে ফ্রিজ ঘেটে দেখলাম অনেকগুলো পটল রয়ে গেছে। তো পটলগুলো নষ্ট হচ্ছিল আর ফ্রিজে কিছু মাছও ছিল, আর আজকে আপনাদের ভাইয়া বাসায় আসবে না, তো ভাবলাম পটল আর আলু দিয়ে কোনো একটা রেসিপি বানিয়ে নেই। তো এখানে আমি পটল আর কয়েকটা দেশি আলু কেটে নিয়েছি, এগুলো মাছ দিয়ে রান্না করব। আর মিষ্টি কুমড়াও কেটে নিয়েছিলাম, সেটার খোসা ছিল, তারপর পটলের খোসা, এগুলো ফেলে না দিয়ে এগুলো কিন্তু আজকে আমি একটা ভর্তা করে খাবো। তো এখন আসি আসল কথা। প্রথমে আপনাদের একটা কথা বললাম না, গত 3টা বছর ধরে কোরবানির ঈদে কোরবানির গরুর মাংস আমরা দুজন খেতে পাই না। কথাটা সত্যি। আমি যতদিন আপনাদের ভাইয়ার সঙ্গে আছি আর কি, যতদিন থেকে এখানে, ততদিন থেকে কিন্তু কোরবানির ঈদে আমরা বাড়িতে যেতেও পারি না আর কোরবানির গরুর মাংসও খেতে পারি না। যদিও মাংস কিনে খাই বা অন্য কোথাও থেকে পাঠাই, কিন্তু আমরা কিন্তু বাড়িতে গিয়ে কোরবানির গরুর মাংসটা খেতে পারি না। আসলে আপনাদের ভাইয়া সময় মতো কখনোই ছুটি পায় না, যে কোনো একটা ঈদ করে ছুটি পায়। তো কখনো দেখা যায় রমজান মাসে ছুটি পায়, তো কোরবানির ঈদে কিন্তু খুব কমই ছুটি পায় আপনাদের ভাইয়া, যার কারণে আমরা গ্রামের বাসায় যেতে পারি না। গ্রামের বাসাতে প্রত্যেক বছরই কোরবানি দেওয়া হয়, কিন্তু আমরা কোরবানির ঈদে আর কি বাড়িতে যেতে পারি না, যার কারণে গরুর মাংস মানে কোরবানির মাংস খেতে পারি না। তো আমার কাছে কিন্তু মাঝে মাঝে খুব খারাপ লাগে যে সবাই কোরবানির ঈদে কত আনন্দ করে আর কি কোরবানি দিচ্ছে। কোরবানির মাংস খাওয়াটা কোনো ব্যাপার না, আসলে কোরবানির ঈদে যে বাড়িতে গিয়ে সবার সঙ্গে একটা আনন্দ উৎসব করে কোরবানি দিব সেইটার জন্য খুব খারাপ লাগে মাঝে মাঝে। যেমন কালকে একটা ঈদের দিন আমরা দুজন এখানে পড়ে আছি, বাড়িতে সবাই কত আনন্দ ফুর্তি করে কোরবানি দিচ্ছে, কিন্তু আমরা সেটা কিন্তু দেখতে পারছি না। আসলে মাংস খাওয়াটা কিন্তু বড় কথা না, মোট কথা হচ্ছে ঈদটা সবার সঙ্গে উদযাপন করতে পারতেছি না। যদিও আপনাদের ভাইয়া আমাকে যেতে বলেছিল, কিন্তু ওকে ছাড়া তো আমি যাব না। আর আমার যাওয়ার কথা শুনেও কিন্তু আপনাদের ভাইয়া অনেক বেশি মন খারাপ করেছিল, যার কারণে আমি গ্রামে যাইনি। তার থেকেও বড় কথা হলো প্রায় ঈদেই কিন্তু আপনাদের ভাইয়া ঈদের দিনেই ডিউটি পড়ে। তো জানি না কালকের দিনেও হয়তো তার ডিউটি পড়বে, আর বাসায় কিন্তু আমাকে একা একাই থাকতে হবে। সেজন্য আমার কিন্তু ঈদের দিনটা সবার মতো অতটা ভালো যায় না বা আনন্দের যায় না, খুব খারাপ অবস্থার মধ্যে কিন্তু আমি দিনটা পার করি। অন্য সবার মতো কিন্তু আমি আনন্দ করতে পারি না। আসলে এখানে আবেগ চলে না, আমাদের কিছু করার নেই। যারা ডিফেন্সে জব করে তারা হয়তো বলতে পারবে, এখানে কোনো দিন নেই, কোনো একটা শুভ দিন নেই, আনন্দের দিন নেই, সব দিনেই সমানভাবে কাটাতে হবে। যেদিন যার ডিউটি পড়বে সেদিন তাকে ডিউটি করতেই হবে। এখানে আমাদের কোনো কিন্তু হাত বলতে কিছু নেই, আমাদের মন মানসিকতা চাইলেও কিন্তু আমরা কিছু করতে পারি না। তো যাই হোক, আজকে আমি এখানে কিন্তু মাছ দিয়ে পটল আলু এরকম ঝোল করে রান্না করব। আর প্রথমে কিন্তু আমি পটলের খোসা কুমড়ার খোসা দিয়ে একটা ভর্তা বানিয়েছি। আমি কিন্তু কখনোই কোনো খোসাগুলো ফেলে দেই না, মানে পটল কুমড়া বা লাউয়ের খোসা ফেলে দেই না কখনোই, সেগুলো আর কি রেখে দিয়ে একটা ভর্তা বানিয়ে নেই। অনেক বেশি মজা লাগে গরম ভাতের সঙ্গে। আর কিছুক্ষণ আগে গাছে যে আমি পানিটা দিলাম মগে করে, এই পানিটা হচ্ছে চাল ধোয়া পানি। এই চাল ধোয়া পানি আপনারা প্রতিদিন গাছের গোড়ায় দিবেন, দেখবেন খুব তাড়াতাড়ি গাছগুলো বৃদ্ধি পাবে। তো আমি কিন্তু এটা করতেছি আর গাছগুলো খুব তাড়াতাড়ি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর আজকে কিন্তু আমি একটু নতুন ভাবে এই রেসিপিটা রান্না করলাম, মানে মাছের তরকারিটা অন্য দিনের মতো করে রান্না করিনি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।